এবং 3 বছর ধরে গরুটার প্রতি মাসে খরচ আছে 25-30 হাজার টাকা। প্রতি মাসে মাসে 25 থেকে 30,000। 30 হাজার টাকা। মধ্যবিত্ত যে পরিবার তাদেরও তো এত টাকা খরচ হয় না। আপনার গরু প্রতিদিন খাওয়া লাগে 1000-1500 টাকা। বছরের পর বছর গেল, কিন্তু আপনার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে গরু ফার্মেই রয়ে গেল। ফার্মে রয়েছে। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory. আসসালামু আলাইকুম সুমন ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এত সুন্দর গরু দেখলে তো আসলে এমনিতেই মন ভালো হয়ে যাওয়ার কথা। মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি গরুর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আপনার সেই শখের গরু। জি, কালো মানিক। আচ্ছা, কালো মানিক। জি আমরা কালো মানিক সম্পর্কে অনেক তথ্য জানবো। তার আগে আমরা একটা বিষয় জানি যে আপনি কালো মানিকে কত বছর পালন করছেন? জি, কালো মানিক আমি 8 বছর ধরে আমি ফার্মে আছি। 8 বছর। জি জি জি। আচ্ছা, দীর্ঘ সময় যাবত আপনি এই গরুটি পালন করছেন। জি গরুর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এত বছর একটি গরু কেউ পালন করে না। না, তা তো অবশ্যই ভালোবাসা আসবে, যেতে এত বড় করে শখ করে গরু লালন করেছি। আচ্ছা, ভালোবেসে কেউ তৈরি করে তাজমহল, আর ভালোবেসে কেউ হয়ে যায় পাগল। আর সুমন ভাই কি গরুর প্রেমে মুগ্ধ হয়ে এই 8 বছর যাবত এই গরুকে পালন করছে নাকি? জি জি, তাই এটা কিভাবে সম্ভব ভাই? আল্লাহ পাকে তৌফিক দান করতেছে, হেফাজত করার জন্য করে যাচ্ছি। একটাবার জন্য রিস্ক মনে হয়নি? না, রিক্স তো আপনার রিক্স তো আমারও আছে, অবশ্যই। তাহলে ওই এতে রাখছি আর কি। পেশায় কি কাজ প্রাণী তো রিক্স আছে। করেন? গরু পালনের পাশাপাশি আর কি কাজ করা হয়? প্রজেক্ট আছে, ফিশারি আছে। প্রজেক্ট আছে, তার পাশাপাশি বড় গরু পালন। জি জি আচ্ছা, গরুর নাম দিয়েছেন কালো মানিক। জি। এটার গায়ের রং কালো কুচকুচে, সে কারণে কালো মানিক। না, তাই দিয়েছি আর কি, কালো দেখি কালো মানিক দিয়েছি। আর গরুটা আপনার 22-23 তো আপনার হয়েছিল, এটা নাম কালো মানিকই ছিল। সেই গরুটা 22-23 ঢাকায় তুলছিলাম। আচ্ছা সুমন ভাই, আপনার এই গরুটি কিন্তু ভাইরাল। বাংলাদেশের অধিকাংশ খামারেরা কিন্তু আপনার এই গরুটিকে চিনে এবং জানে। হ্যাঁ হ্যাঁ, জানে। এর প্রধান কারণটা কি বলেন আমাদের? না, এই যে দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছে, বিক্রি করি নাই, সেজন্য ভাইরাল হয়েছে। কেন বিক্রি করেননি? ওই দিন দাম পাই নাই আর কি, আশা সব দাম পাই নাই, যে থাক দেখি সামনে বছর পাই নাকি, এই অবস্থায় রাখি যেতেছে। বছরের পর বছর গেল, কিন্তু আপনার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে গরু ফার্মেই রয়ে গেল। ফার্মে রয়েছে। আচ্ছা, যারা প্রান্তিক খামারেরা আছে দাম একটু কম বেশি মিলে কিন্তু গরু বিক্রি করে দেয়, কিন্তু আপনি কম দামে গরু বিক্রি করেননি। এর পেছনে মূল কারণ কি? এই গরু যদি আপনি কম দামে বিক্রি করেন আপনার লস হয়ে যাবে? না, লস তো এখনো হবে। এখনো লস হবে? এখনো লস হবে। 8 বছর ধরে গরুটা পালতেছি তো। এবং 3 বছর ধরে গরুটার প্রতি মাসে খরচ আছে 25-30 হাজার টাকা। প্রতি মাসে মাসে 25 থেকে 30,000। 30 হাজার টাকা। মধ্যবিত্ত যে পরিবার তাদেরও তো এত টাকা খরচ হয় না। আপনার গরু প্রতিদিন খাওয়া লাগে 1000-1500 টাকা। 1000-1500 টাকা প্রতিদিন খাওয়া লাগে, এরপরে তো নিজের পরিশ্রম আছে, লেবার কষ্ট আছে, তো সব বাদ। আচ্ছা সুমন ভাই, এই যে এত টাকা খরচ করে আপনি গরুটি পালন করছেন, এখনো যদি বিক্রি করেন আপনার লস হয়ে যাবে বলছেন, তাহলে তো এত বড় গরু পালন করে আসলে আর শখ ছাড়া আর কিছু মতন আসলে খামারিরা শখ শখ করে গরু পালা, কারণ এই বড় গরু পালাতে লাভ নাই, প্রফিট নাই। ছোট গরুতে প্রফিট বেশি। ছোট গরুতে। জি জি। আচ্ছা, ওজন কেমন আছে? ওজন তো আপনার আসলে আশা করতেছি স্কেলে 1500 কেজির উপর হবে, প্লাস 1500 কেজির উপরে প্লাস হবে। এটা হচ্ছে আনুমানিকটা, জি জি জি। যেটি স্কেল এখানে নেই। স্কেল নেই, তবে আর কি ফিতা দাম ভাবছিলাম, ফিতাটা তো প্রায় 1800-2000 কেজি, ওই হিসাবে আর কি স্কেল। ফিতার মধ্যে? জি জি। আচ্ছা, আপনার দাম চাওয়া কত? দাম তো চাইতেছি, আগে তো চাইছি, এটা আমরা জানেনি কত দাম চাইছি, ইউটিউবে আছে সব কাছে 40 লাখ ছিল। ছিল, কিন্তু এবার দাম 30 লক্ষ টাকা চাইতেছি। এবার দাম এমন 30 লাখ। সুযোগ আছে, সুযোগ আছে কথা বলার মতন। আলোচনা করার সুযোগ জি, আছে। আলোচনা করে সুযোগ আছে। আচ্ছা, কি কি খাবার দিয়ে আপনি এই গরুটিকে পালন করছেন? না, আপনার খাবার তেমন না, ভুট্টা, খড়, ভুসি, কুড়া, ঘাস, শুধু এগুলা দিয়ে? এগুলো দিই। কোন জাতের গরু এটা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। জি। মাশাআল্লাহ, দর্শক আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই গরুটিকে দেখলে কিন্তু আপনারা বেশ অবাকই হবেন যে একজন প্রান্তিক খামারের ঘরে এত বড় একটি গরু কিভাবে লালন পালন করা হচ্ছে, এবং দীর্ঘ 8 বছর তিনি এই গরুটিকে পালন করছেন। ন্যায্য দাম না পাওয়ার কারণে কিন্তু এই গরুটি তিনি বিক্রি করছেন না। দাঁতে তো এটা কমপ্লিট হয়ে গেছে। জি জি, দাঁত পড়ে গেছে, শেষ। দাঁত কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা,
এই বছর আপনার কি মনে হচ্ছে যে আপনার যে দাম চাওয়া আপনি এই গরুটি ন্যায্য দামে বিক্রি করতে পারবেন কি? না, আশা করতেছি যে এবার দামও আমরা চাইছি সীমিত, এবার আলোচনার অনেক সুযোগ রয়ে গেছে, ইনশাল্লাহ আশা করতেছি যে বিক্রি করে যাবে। প্রান্তিক খামারিরা তাদের শখের যে বড় গরুগুলো আছে এগুলো কিন্তু ন্যায্য দামে বিক্রি করতে পারে না, বড় বড় ফার্মে অবশ্যই ভালো দামে গরুগুলো বিক্রি হয়। তারা আপনার শিল্পপতি করে ধরে ওজন একটা ই করে তারা মিচুট করে গরু বিক্রি করে ফেলা। আমাদের কাছে তো আর শিল্পপতির আসে না। আচ্ছা, অবশ্যই আসবে, আপনার গরুটা বেশ সুন্দর। আপনি কোন ধরনের ক্রেতা চাচ্ছেন আপনার এই গরুর জন্য? না, কোন ধরনের কথা, যে কুরবানি দিবে শখের জিনিস কুরবানি দিবে না, এটা তো আপনার ক্রেতা তো নির্ধারণ করা সম্ভব না। আচ্ছা, কারণ এত টাকা দিয়ে কিন্তু সবার পক্ষে গরু করা সম্ভব না। তা তো সুমন ভাই। অবশ্যই যার শখ আছে কুরবানি দেয়, আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, ওই হিসেবে যার টাকা অনুযায়ী তো একদম কুরবানি দেয় আর কি, যার তার তৌফিক অনুযায়ী দেবে ইনশাল্লাহ। আচ্ছা সুমন ভাই, এই যে বড় একটি গরু পালন করছেন দীর্ঘ 8 বছর, তার মানে কি নিজের সন্তানের চেয়েও বেশি আমার কাছে মনে হচ্ছে যেটাকে আপনি আদর যত্ন করেছেন, কারণ 8 বছর কিন্তু না হয়তো পালন করা কখনো সম্ভব না। এই শখের এই গরুটা আপনি বিক্রি করে দেবেন, খারাপ লাগা কাজ করবে কিনা? না, এটা তো অবশ্যই, আমরা 8 বছর পালছি, দিনে রাত্রে তার সেবা করছি, খারাপ তো স্বাভাবিক লাগবেই, সেটা তো ভাষা প্রকাশ করার মতো না। গরুটাও তো আপনাকে মিস করবে অনেক। না, তা তো অবশ্যই মিস করবো, কিন্তু তার চেয়ে বেশি মিস করবো আমি। আচ্ছা, আপনার যে গড় রয়েছে গড়টা একটু শূন্য হয়ে যাবে। তা তো হবে, আপনার শূন্য তো স্বাভাবিক, সবার জীবনে তো শূন্য আসছে। আচ্ছা, তার মানে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায়। এটা তো আপনার টাকা সব প্রকৃতির প্রকৃতির নিয়ম, এটা তো আপনার আছেই, অস্বীকার করার কোনো সুযোগ নেই। না সুযোগ নেই। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সেই প্রান্তিক খামারির সুমন ভাইয়ের তার শখের বড় গরু। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে গরুটির উপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু মাশাল্লাহ একদম ভরে গিয়েছে। সুমন ভাই, আমরা এখন জানতে চাই যে এই গরুটি যদি বিক্রি করতে পারেন পরবর্তী বছরে কি আর বড় গরু পালার ইচ্ছা আছে কিনা? আশা আছে, তেমন এত লং টাইম পালবো না, আর এত বড়ও করবো না, আর করবো এত বড় শখ করবেন আছে, না? এত বড় করে রাখবো না, আর এত দীর্ঘদিন রাখবো না। আচ্ছা, আমরা বলতে পারি যে সুমন ভাইয়ের বড় গরুটি এখন গলার কাটা হয়ে গেছে, এরকম কি বলতে পারি? না, কাটা না, শখ, কারণ বড়গুলো তো রিক্স, আপনার সময় দিতে হবে বেশি, আচ্ছা, আর সময় আপনার 8 বছর, এবার সময় তো আসলে তো নিজের একটা ক্লান্তি আছে। তাছাড়া একটি বিষয়, নিজের সন্তান কিন্তু মা বাবার কাছে আসলে বড় হয় না, এমনটাই মনে হচ্ছে আপনার কাছে এটা? না, সে বলে রাখতেছে, নাহলে তো এই এতে গরু 8 বছর লালন পালন করতাম না। পরিবারের লোকজন কিছু বলে না? না, বলে যে গরু ছাড়ে না, আসলে ঘটনা হলো সব কিছুর উপরওয়ালা ইচ্ছা তো, আপনার উপরওয়ালা চাইছে না, বিক্রি হয় নাই, এবার যদি আল্লাহ চাই তাহলে বিক্রি তাহলে ইনশাল্লাহ হবে, আল্লাহ না চাইলে হবে না। হবে না। এত বড় একটি গরু আপনি দুইজনেই কিন্তু বের করে ফেলতেছেন। হ্যাঁ, আমি থাকলে আপনার আমি একাই বের করতে পারবো, ইচ্ছা করলে আমি একাই তুলতে পারবো। শান্তশিষ্ট আছে আমি কিন্তু এমনি অন্য লোকের আমি না থাকলে পারবে না। গরু আপনার কথা শুনে? না, গরু আপনার কথা শুনে না, গরু মানে আর কি, কথা তো কম বেশি মানে, তো না মানলে তার গরু বাইর করতে পারতাম না। না, অবশ্যই গরু মানে, আপনাকে যতটুকু আমরা দেখতে পেরেছি, কারণ দীর্ঘ সময় যাবত আপনি গরুটি লালন পালন করছেন। আচ্ছা সুমন ভাই, যারা কুরবানিতে বড় বড় গরু ক্রয় করে কুরবানির জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার এই গরু সম্পর্কে? না, আমাদের এই প্রিজিয়াম জাতের গরু যদি বাইরে ভালো লাগে কোরবানি দেওয়ার মতনই থাকে, তাহলে আসুক, আমি যে দাম চাইছি সেটা কোনো বিষয় না, আসুক, আসে দাম কাজ সেট করে ইনশাল্লাহ গরু যদি বাইরে পছন্দ হয় তা আসে গরু নিয়ে যেতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি।